আসলে আপনজন থাকলে তাদের নিয়ে ঘুরে বেড়াতে অনেক ভালো লাগে। কিন্তু অনেক সময় হয় না, কেউ থাকে না। তখন একা একাই নিজের জীবনকে উপভোগ করতে হয়। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। রিসেন্টলি আমাদের এলাকাতে মহিলা সমিতি নামে একটা জায়গা আছে। ওইখানে প্রায়ই মেলা হয়। প্রায়ই মেলা হয়। মেলা লেগেই থাকে। তো সেই মেলাটায় একটু ঘুরতে যাব ভাবলাম। দেখি যদি কিছু ভালো লাগে তাহলে হয়তো কিনতেও পারি। আমাদের এখানে মেলাটাতে আম মহিলা উদ্যোক্তারা সাধারণত বিজনেস করে। তারাই বসেন জিনিসপত্র নিয়ে। মেক্সিমাম মহিলাদের ব্যবহার্য জিনিসপত্রই থাকে, যেমন সালোয়ার কামিজ থেকে শুরু করে অর্নামেন্টস, কসমেটিক্স এগুলো। তো আমি চলে গিয়েছিলাম। দেখছি এখানে থ্রি পিসগুলো সব রেডি থ্রি পিস। আবার কিছু আনস্টিচও আছে, স্টিচ আনস্টিচ সবই আছে। কুর্তি আছে। তো দেখছিলাম যদি কোনোটা ভালো লাগে। কিন্তু আমার আসলে তেমন কোনো কিছু মনোযোগ আকর্ষণ করছিল না। ঈদ চলে এসছে, তাই দেখলাম যে মানুষজনও বেশ ভিড়। এখানে কিছু পার্টি ড্রেস আছে, ওগুলোরও বেশি সেল হচ্ছে। এখানে যে কোয়ার্ডগুলো ছিল জর্জেটের, যেগুলো হাতের কাজ করে, এই যে ইয়েলো, ব্ল্যাক এগুলা। তো এটা একটু আমার কাছে ভালো লেগেছে। তো যে সেলসম্যান আপু আছে ওনাকে বললাম যে আমাকে ইয়েলো যে কোটসটা একটু দেখাবেন। তো উনি দেখালো। তো আমার মোটামুটি লেগেছে আর কি। তো উনি এটার প্রাইস বলছিল ২২০০, আমি ১৫০০ বলেছি। ১৫০০ দিলে হয়তো আমি নিতাম। কিন্তু উনি লাস্ট ১৭০০ বলেছে। তো ১৭০০ বললেও নেওয়া যায়, ১০০-২০০ টাকা ডিফারেন্স ম্যাটার করে না। কিন্তু খুব একটা যে ভালো লেগেছে তাও না। সেজন্য আমি আবার বললাম যে আচ্ছা আরেকটু দেখি, কারণ ভিতরে আরও অনেকগুলো দোকান আছে, মানে অনেকগুলো এরকম বসেছে। তো সেখানে আর কী আছে, আরও ভালো কালেকশন আছে কিনা দেখার জন্য আমি আবার চলে গেলাম। তো এখানে সারা বছরই কোনো না কোনো উপলক্ষে মেলা হয়। পয়লা বৈশাখ থেকে শুরু করে ফাল্গুন, তারপরে 31st, তারপর এরকম, মানে যখন যে সারা বছরই তো কোনো না কোনো অকেশন থাকেই, তো সেটা উপলক্ষে মেলা চলতেই থাকে। তা আমি খুব একটা আসি না, কারণ আসলেই কিছু না কিছু কেনা হয়, প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, টাকা নষ্ট হয়, এজন্য খুব একটা আসি না। মহিলা মানুষ বুঝে নিত, দেখলেই কিনতে ইচ্ছে করে। তো এখানে যে অর্নামেন্টসগুলো ছিল নানা টাইপের আছে আপনার। অনলাইনে আমরা পেজে যেগুলো দেখি না, সব এখানে মোটামুটি পাওয়া যায়। আর কালেকশনগুলো একটু রুচিশীল, যেহেতু মেলা, একটু টার্কেটের চেয়ে একটু রুচিশীল জিনিসপত্র এখানে পাওয়া যায়। কিন্তু দামটা কিন্তু বেশ বেশি। অন্যান্য জায়গায় এখানের থেকে দাম আমি অনেক রিজনেবল দেখেছি। কিন্তু ওই যে কালেকশন ডিজাইনগুলো একটু ব্যতিক্রম, একটু রুচিশীল হওয়ার কারণে আর কি এখানে আসা হয়, মানুষ আসে। তো এখানে দেখছিলাম আমি ওই চুড়ি, তারপরে এখানে চুড়িগুলো এগুলা সব ২৫০ টাকা করে চাচ্ছে একেকটা। আর ওইখানে যে ব্রেসলেটগুলো এরকমই দাম। তারপর ফিঙ্গার রিংগুলো দেখছিলাম, ফিঙ্গার রিংগুলো এরকম ১২০, ১০০ এরকম। তো এগুলো আসলে আমাকে খুব একটা মানে টানছিল না। কিন্তু ওইখানে যে এই যে ফিরোজা কালারের যে চুড়িটা দেখা যাচ্ছে উপরে, ওই পার্লের চুড়ির উপরে, ওগুলা হচ্ছে সব নেপালি। এটা একটু ব্যতিক্রম লেগেছে ডিজাইনটা, এটা একটু কমন না। এছাড়া এখানে অনেক অক্সিডাইজের চুড়ি আছে। তো আমি এখানে এসেছি মূলত আমার যে রূপোর যে বালাগুলা পাওয়া যায়, ওইটার যে একটা অক্সিডাইজ দিয়ে তৈরি করা হয়, ওই বালাটা নেওয়ার জন্য। ওই বালাটা যদি আমি পাই তাহলে নিব। এখানে পাওয়া যায় আমি জানি। তো এই যে এখানে ফিঙ্গার রিংগুলো পাওয়া যায়, এরকমই সব ১০০, ১২০, ৩০, ২০০-র মধ্যে আর কি সব দাম। আর এখানে কিছু দেখছিলাম, এই যে এখানে এই যে দেখা গেছে যে এই যে অক্সিডাইজের চুড়িগুলো আছে, তো এখান থেকে কিন্তু আমি একজোড়া চুড়ি নিয়েছি, মানে বালা নিয়েছি। এগুলো না অনেক তাঁতের শাড়ি, তারপরে মণিপুরি শাড়ি বা যে কোনো বাংলাদেশের ট্রেডিশনাল শাড়ির সাথে পরলে কিন্তু খুব ভালো লাগে। এটার সাথে যদি আপনি ম্যাচ করে গয়না, মানে যেমন গলার হার, কানের দুলের সাথে ম্যাচিং করে পরেন, খুব ভালো লাগে। আমার যেহেতু বাচ্চা স্কুলে পড়ে, আমাদের স্কুলের নানা ধরনের প্রোগ্রাম থাকে, ফাল্গুন, বৈশাখ, তারপরে ২১শে ফেব্রুয়ারি, ১৬ই ডিসেম্বর, মানে যাবতীয় যত প্রোগ্রাম আছে আমরা কিন্তু মোটামুটি অ্যারেঞ্জ করি। তো সেটা ড্রেস কোড তো আমাকে মেনটেন করতে হয়, ভাবিরা করে, আমাদেরও করতে হয়। তো সেটার সাথে আসলে চিন্তা করে আসলে এখানে এসেছি, দেখি কিছু পাই কিনা। আরেকটা ব্যাপার হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে যে আমার নিজের মন ভালো রাখার জন্য কিন্তু আমি বাচ্চাকে নিয়ে অনেক সময় বের হই, নিজেই সেজেগুজে বের হই বাচ্চাকে রেডি করে। কি করব বলেন, আমাদের দেশে তো আসলে বিনোদনের তেমন কোনো সুযোগ নেই। এভাবেই আমাদেরকে সুযোগ করে নিতে হয়, নিজেদেরটা নিজেদেরই। নিজেকে ভালো রাখার জন্য, নিজের মন ভালো রাখার জন্য। সময়গুলো তো চলে যায়, এগুলো তো স্মৃতি, তাই না?
আর যেহেতু আমি এখন ডেইলি ব্লগ করি, তো ব্লগিংয়ের কন্টেন্টের জন্য তো অনেক কিছু করতে হয় আসলে। আর সবচেয়ে বড় কথা, আমার নিজের ডায়াবেটিস আছে, তো আমার না মানে খুব লেথার্জি লাগে, এনার্জেটিক লাগে না নিজেকে। তো এরকম বের হলে না আমার একটু মনে হয় যে নিজের মধ্যে একটু এনার্জি ফিল করি আর কি। আর এনার্জি ফিল করার কী আছে বলেন, আমরা মহিলারা ঢাকা শহরে ঘুরবো, শপিং মল যাব, একটু কেনাকাটা করবো, সামান্য জিনিস হলেও খাওয়া দাওয়া করবো একটু, এই তো জীবনের মানে আনন্দ, আর তো কিছু নেই। আর আমার ফ্যামিলির আমরা 4 বোন, আমার 3 বোনই কিন্তু বাইরে থাকে, প্রবাসী। তো যার কারণে আমার কিন্তু মানে সীমাবদ্ধতা অনেক, আমার যাওয়ার জায়গার লিমিটেশন অনেক। আর আমার শ্বশুরবাড়িও খুব ছোট, আমার হাজব্যান্ডরা 2 ভাই, ওদের কোনো ইয়ে নাই, বোন নাই, আর ওদের আত্মীয় স্বজন সব বাইরে প্রবাসী, মানে আমাদের টোটালি 2 ফ্যামিলি প্রবাসী ফ্যামিলি। তো যার কারণে আমার কোথাও যাওয়ার তেমন একটা সুযোগ কম। আর দেবর যে আছে সেও এরিয়ার ভিতরে, তো যার কারণে ওইভাবে বেড়ানো, ওরা আমার বাসায় বেড়াবে ওই ধরনের সিচুয়েশন হয় না। তো এখানে কিছু টার্কিশ জুয়েলারি দেখছিলাম, এই যে এই মালাগুলো টার্কিশ, এখান থেকে কিন্তু আমি একটা মালা নিয়েছি। তো আমি সেটা এক সময় আবার ভিডিও করে দেখাবো কী কী কিনলাম মেলা থেকে। তো এখানের যেটা সত্যি কথা বলতে, যে জিনিসগুলো দাম একটু বেশি, কিন্তু ভালো লাগলে আর কি নজর ফেরানো যায় না আর কি, এই আর কি অবস্থা। দোকান বসেছে প্রায় 30-40টার মতো। এই যে জুয়েলারিগুলা, এই যে এখানে যে টার্কিশ চুড়িগুলা, এগুলো খুব প্রাইস বেশি, 1500, 1600, 2000 এরকম দাম। আর এই যে এখানে যে জয়পুরি যে দুলগুলা, সেগুলো 200, 150, 200, 300 এরকম, এক একটা মানে সাইজের উপরে, কোয়ালিটির উপরে দাম। আর চুড়ি মোটামুটি সব কিছুই প্রাইস প্রায় আপনি 100 টাকা থেকে একদম 2000 টাকার রেঞ্জের মধ্যে অনেক কিছু পাবেন এখানে। এই যে এখানে আংটিগুলো, এগুলো অষ্টধাতুর আংটি, স্টোন দেওয়া, ভালো, খারাপ না। যারা স্টোনের আংটি খুব পছন্দ করে তারা এগুলো কিনে। তো আমার মোটামুটি মেলা ঘোরা পর্ব শেষ প্রায়, দেখাও শেষ, কী কী আছে দেখলাম। তো এখান থেকে আমি টুকিটাকি কিছু জিনিস কিনেছি সামান্য, তো সেটা আমি এক সময় ভিডিও করে নেক্সট ভিডিওতে হয়তো দেখিয়ে দেবো। এইখানে প্রচুর জয়পুরি কানের দুল আছে। এই যে ছোট ছোট যে কানের দুলটা দেখা যাচ্ছে, এই দুলগুলো চাচ্ছে 300 টাকা করে, মানে চিন্তা করেন কি পরিমাণ দাম চায়। আর ওই যে এমনি ওই আংটিগুলো, ওগুলো হচ্ছে 100 টাকা, 80-90 এরকমও আছে। আর এখানে যে জয়পুরি যে আংটিগুলো দেখা যাচ্ছে, এগুলো 300 টাকা করে যাচ্ছে। দামাদামি করা যাবে, দামাদামি করলে হয়তো কিছু কম হবে আর কি। এই দুলগুলো 120 টাকা, 30 টাকা এরকম যাচ্ছে এই দুলগুলো। তো এখানে দাঁড়িয়ে আমি একটু দরদাম করছিলাম কয়েকটা কানের দুল, তার দাম বেশি মনে হয়েছে আমার কাছে, সেই প্রাইসের তুলনায় ডিজাইন বেশি ভালো লাগেনি, তাই আর নেওয়া হয়নি। আর এই যে এই পাশে যে ঝুমকাগুলো দেখছেন জয়পুরি, এগুলার দাম ওই রকমই, 100 টাকা, 120 এরকম, ওপরেরগুলো 120 এরকমই দাম, মানে 100 থেকে 200-র মধ্যেই রেঞ্জ আর কি এই দুলগুলা। এখানে এইগুলো কিন্তু আমি অনলাইনে সেট হিসেবে দেখেছি, 5টা-6টার সেট 500-600 করে, কিন্তু ওরা সেট না, ওরা সেট ভেঙে বিক্রি করছে সিঙ্গেল সিঙ্গেল, কারণ ওরকম সেট আসলে কিনে একই টাইপের দুল 5-6টা কিনেই বা আপনি কী করবেন। তো সেই যে এই দুলগুলো চাচ্ছিল 300 টাকা করে, আমার কাছে খুব বেশি প্রাইস মনে হয়েছে, যেন আমি আর দেখিনি আর। তো মোটামুটি মেলা আমি পুরোপুরি ঘুরেই ফেলেছি। এই যে চুড়ি আমি নিয়েছি এক জোড়া, আমারটা একটু প্লেন ডিজাইন, অত ফুল না। আমার একটা এরকম ডিজাইনের আছে, কিন্তু সেটা কিন্তু সিলভারের, রূপার। আমি আমার বিয়ের পর আমি কিনেছি, তখন আমার খুব এইসব জাং জুয়েলারির প্রতি দুর্বলতা ছিল, তখন সেটা কিনেছি সিঙ্গেল এক পিস আড়ং থেকে কিনেছি। তো ওটা শাড়ির সাথে পরলে একদম একা একা লাগে আর কি, তো সেই জন্য আমি এখান থেকে আরও 2টা কিনেছি, আমার সাথে অন্য চুড়ি ম্যাচ করে আমি কিনবো। এই যে দেখেন ফুল দিয়ে ভরে গেছে, এখনও কিন্তু ফেব্রুয়ারি 14 তারিখ আসবে, তারপরে না, কিন্তু এখনই ফুল শোনাচ্ছে। এখন তো লোকটাকে আমি জিজ্ঞেস করছি, আপনার ফুলগুলো এরকম হয়ে গেছে কেন, নিতেই গেছে, উনি হাসতেছে। তাই যে আমার কেনাকাটা শেষ, আমি এখন বাসার দিকে রওনা দিয়েছি, বাসায় চলে যাচ্ছি। বাসার সাথে কেউ নেই, বাচ্চা কাচ্চা কেউ একজন থাকলে বা হাজবেন্ড থাকলে হয়তো কিছু খাওয়া দাওয়া করতাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকেন, আসসালামু আলাইকুম।